চায়নার অ্যান্ডেস পেরুতে অবস্থিত রেনবো মাউন্টেন, আর এটিকে ভিনিকানকা নামেও ডাকা হয়। এই পাহাড়টি সমুদ্রপৃষ্ঠ থেকে 5200 মিটার উচ্চতায় অবস্থিত, আর এটি বিস্তৃত রয়েছে 200 স্কোয়ার মাইল এরিয়া নিয়ে। এই বিরল পাহাড় তার সৌন্দর্য দিয়ে প্রতি বছর অনেক ট্যুরিস্টকে আকৃষ্ট করে। দূর দূরান্ত পর্যন্ত বিস্তৃত তার এই রামধনু রং নিয়ে, আর এই সৌন্দর্য দেখে আপনিও এই পাহাড়ের প্রেমে পড়ে যাবেন। যদি আপনি প্রথমবার এই পাহাড়কে দেখে থাকেন তাহলে আপনার মনে হতে পারে এটি বিশাল ক্যানভাসে আঁকা কোনো ছবি, আর হয়তো মনে হতে পারে রামধনু তার রং ছড়িয়ে দিয়েছে এই পাহাড়ের উপর। কিন্তু বিশ্বাস করুন, পাহাড়টি সত্যি অসাধারণ। পৃথিবীতে এই একটাই পাহাড় আছে যার এই বিরল প্রকৃতির আচরণ। এখন হয়তো আপনার মাথায় প্রশ্ন আসবে যে কিভাবে আসলো পাহাড়ের গায়ে এই রং। আর এ কোনো এক রকমের রং নয়, লাল, নীল, সবুজ আর কিছু সময় রামধনুর থেকেও বেশি রং এখানে দেখতে পাওয়া যায়। পাহাড়টি তৈরি হয়েছে বেলে পাথর আর পলি পাথর দিয়ে, আর এদের সঙ্গে রয়েছে আয়রন অক্সাইড, আয়রন সালফাইড এবং ক্লোরাইডস। এইসব খনিজ পদার্থের রিয়াকশনে তৈরি হয় এই নানা ধরনের রং। বলা হয়েছে আনুমানিক 55 মিলিয়ন বছর আগে এই পাহাড়টি সৃষ্টি হয়েছে। রঙের তৈরি এই পাহাড় হিমালয়ের অনেক আগে গড়ে উঠেছে। পাহাড়টিকে দেখে মনে হবে প্রকৃতির সব সৌন্দর্য এখানেই সৃষ্টি হয়েছে। পাহাড়টির এই বিরল প্রকৃতির আকৃতি তৈরি হয়েছে বাতাস ও ক্রমশ ক্ষয়ের ফলে। পাহাড়টির সর্বকালের রং হলো লাল বালি পাথর। ইউনেস্কো 2010 সালে এটিকে বিশ্ব ইতিহাসের অংশ হিসাবে ঘোষণা করে। এই রামধনু পাহাড় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ক্যারেক্টার ফুটিয়ে তোলে। পাহাড়ের গায়ে কখন কী রং হবে সেটা